আসসালামু আলাইকুম। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে দেশের কয়েকটা ব্যাংকের নিট মুনাফার প্রবৃদ্ধি কিন্তু ২০২৫ সালের প্রথম প্রান্তিকের নিট মুনাফার প্রবৃদ্ধির চেয়েও তুলনামূলক বেশি হয়ে দাঁড়িয়েছে। একসময় আপনারা জানতেন যে বেসরকারি সারির পূবালী ব্যাংক, তারপর ইবিএল, এগুলা কিন্তু একটা সময় মুখ থুবড়ে পড়েছিল, কিন্তু এই ব্যাংকগুলো বর্তমান সময়ে কিন্তু উচ্চ অবস্থানে দাঁড়িয়েছে। তাদের মূলধনও কিন্তু যথেষ্ট পরিমাণে শক্তিশালী, জাস্ট গ্রাহকদের আস্থা এবং বিশ্বাস এবং সঠিকভাবে ব্যাংকটা পরিচালিত হওয়ার কারণে। তো বর্তমান সময়ে জানিয়ে দিব ২০২৬ সালের প্রথম প্রান্তিকে কোন ব্যাংকগুলো মুনাফার দিক থেকে কেমনভাবে এগিয়ে রয়েছে ২০২৫ সালের প্রথম প্রান্তিকের তুলনায়। স্ক্রিনটা ফলো করুন, ভিডিওটা লাইক করে শেয়ার করে আর মানুষকে জানিয়ে দিবেন। ব্র্যাক ব্যাংকে প্রথম প্রান্তিকে ২০২৬ সালের মুনাফা কিন্তু ৫৭৭ কোটি, যেটা আগের বছরের তুলনায় ৪৪% বৃদ্ধি ঘটেছে। সিটি ব্যাংকের ২৭৬ কোটি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে মুনাফা, যা ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ছিল ১০৭ কোটি, তো ১৫৮% বৃদ্ধি পেয়েছে। ডাচ বাংলা ব্যাংকের প্রথম প্রান্তিকে মুনাফা ২৬১ কোটি, সেক্ষেত্রে ৮৯ কোটি ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ছিল, যা আগের বছরের তুলনায় কিন্তু ১৯৪% বৃদ্ধি। প্রাইম ব্যাংক, এই ব্যাংকটিরও কিন্তু ২০২৬ সালের প্রথম প্রান্তিকে মুনাফা ২১৪ কোটি, যা আগের প্রান্তিকে ২০২৫ সালে ছিল ২১৯ কোটি, কিছুটা ড্রপ করেছে, লোকসান করে নাই। সো এখানে চিন্তিত হওয়ারও কিছু নাই। ব্যাংকগুলো লাভ কখনো বেশি করবে, কখনো কম করবে, এটাই স্বাভাবিক নিয়ম। ইনস্ট্যান্ট ব্যাংক বা ইভিএল ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ১৯৯ কোটি, যার বৃদ্ধির হার ২৮.৪%। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ১৫৫ কোটি ছিল। যমুনা ব্যাংকের ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ১৮২ কোটি নিট মুনাফা, যা ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ছিল ১৭৯ কোটি, তো ১.৬৮% বৃদ্ধি ঘটেছে মুনাফা। সাউথ ইস্ট ব্যাংকের ২০২৫ সালের প্রথম প্রান্তিকে মুনাফা ছিল ৫৩ কোটি, যা ২০২৬ সালের প্রথম প্রান্তিকে এসে ১৩২ কোটি, ১49% মুনাফা বৃদ্ধি পেয়েছে। উত্তরা ব্যাংকের ২০২৬ সালের প্রথম প্রান্তিকে মুনাফা ১২৮ কোটি, যা ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ছিল ১২০ কোটি, ৬.৬৭% বৃদ্ধি ঘটেছে। আর সাউথ ইস্ট ব্যাংকের তো ১49%, অস্বাভাবিক বৃদ্ধি। তো এগুলা বিবেচনায় সর্বোচ্চ নিট মুনাফা বৃদ্ধিতে রয়েছে ব্র্যাক ব্যাংক, আর সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে ডাচ বাংলা ব্যাংক। আর প্রাইম ব্যাংকের মুনাফা কিছুটা কমেছে এবং ৮ ব্যাংকের মধ্যে ৭টির মুনাফা বেড়েছে। তো দৈনিক সমকালের তথ্য বিবেচনায় সোর্স দেখতে পাচ্ছেন। এর বাইরে যে অন্যান্য ব্যাংক রয়েছে তারা যে লাভ করে নাই, তারা যে লসে রয়েছে, এইটা বলা যাবে না। জাস্ট দৈনিক সমকালে কয়েকটা টপ ব্যাংকের লিস্ট এসেছে, সেগুলাই জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো এক্ষেত্রে কেউ ভুল ভ্রান্তিতে পড়বেন না। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি।